গুলির বদলে গোলা মানে ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে গুলি যদি চালায় তাহলে আমরা গোলা চালাবো। এর সঙ্গে আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিচ্ছি যে 100টা জঙ্গি পাকিস্তানের নিকেশ হয়েছে, 40 পাক সেনা হত হয়েছে, ভারতের শহীদ 5 জন। এটা একটা দুঃখজনক বিষয় যে ভারতের 5 জন তারা শহীদ হয়েছে। এটা খুব দুঃখজনক বিষয়। এর সঙ্গে যে আজকে যে বৈঠকটা হচ্ছে ভারত আর পাকের, মানে যে ভারত যারা চিফ, যারা আর্মিরা রয়েছেন তারা ভারত বৈঠকে আজকে বক্তব্য দিচ্ছেন। কি 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 বলবেন ওর মধ্যে আপনারা দেখতেই পারবেন। আর এখানে শুধু ভারত ও পাকিস্তান নয়, গোটা বিশ্ব এখন তাকিয়ে বিবদমান দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের দিকে। একটা জিনিস আপনারা ভেবে দেখেন যে যারা চিফ জেনারেলরা রয়েছেন আর্মির, এই বৈঠকের মধ্যে মানুষ চোখ গেড়ে বসে রয়েছে। একটা জিনিস ভাবেন যে তাদেরকে কেন এই বৈঠক করে মানুষদেরকে বোঝাতে হচ্ছে যে আমরা কি কাজ করছি না করছি। তাদের একটা সিক্রেট তো রয়েছে। এখন জনসাধারণ যে এই গোটা ভারতবর্ষের লোকরা রয়েছে, তারা তাদের কাছে প্রশ্ন করে করে তাদেরকে একদম বাধ্য করে দিল যে কি কাজ করলো, তাদের উপরে প্রশ্ন করা চালু করে দিল। আপনাদের আর্মিদের উপরে তো কিছু একটা বিশ্বাস রাখার দরকার। শুধু তাদের আপনারা যারা বর্ডারের সাইডে যারা রয়েছেন তারা তো দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তাদের ওখানে বোমা গুলি বারুদ সব, ওখানে জঙ্গি হামলা হচ্ছে, তারা তো দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আর যারা ওখান থেকে অনেক দূরে রয়েছেন, এসির মধ্যে বসে রয়েছেন, তারা খালি একটু, তাদের কাজ কি, তারা প্রশ্ন করা, এই করা। এসির মধ্যে বসে আছেন, মোবাইলে একটু রিলস ঘাটছেন, দেখছেন আর প্রশ্ন করছেন। এরকম প্রশ্ন করতে তো সবাই পারবে, কিন্তু প্রশ্ন করলে তো শুধু হবে না, আপনাদেরকে ধৈর্যও তো রাখতে হবে। আপনাদের আর্মির উপরে, ভারতীয় আর্মির উপরে আপনাদের কি বিশ্বাস নেই? একটুও বিশ্বাস নেই যে ধৈর্য রাখতে হবে? এখনো অপারেশন সিন্দুর তো চলেই যাচ্ছে। এখনো এখনো এই অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয়নি। আপনারা যা ভাবছেন যে ডোনাল্ড ট্রাম্প মাঝখানে একটা মহান হয়ে গেল, রাজার মতো একটা এসে বিবেচনা করে তাদেরকে একটু যুদ্ধ বিরোধ করতে বললো আর ভারত মেনে নিল, আর আপনারা কি একটু একটা খালি ভুল করলো কিনা, একটা কিছু করলো কিনা, একটা কিছু বললো কিনা ভারত সরকার, প্লাস আপনারা প্রশ্ন করতে চালু করে দিলেন। এতদিন যে এত কাজ হলো, এত কিছু হলো, পাকিস্তানে যে যখন বোম বারুদ, যখন মিসাইল ছোড়া হলো, তাদের 9টা জঙ্গি ঘাঁটি যখন নষ্ট করা হলো, তখন তো কেউ কোনো প্রশ্ন করলেন না, তখন তো বাহ বাহ করছিলেন। একদিন একটা কিছু ঘটে গেল আর আপনারা প্রশ্ন করা চালু করে দিলেন। আপনারা আপনাদের জন্য এই বৈঠকটা বসলো। এখন এই বৈঠকে আরো কি কি, যে আজকে 12টার থেকে বৈঠক চালু হলো, আর বৈঠকে দু দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ডিজিএমএ পর্যায়ে এই বৈঠকটি হচ্ছে। আর প্রাথমিকভাবে এই বৈঠক নিরপেক্ষ কোনো স্থানে হওয়ার কথা থাকলেও শেষমেশ দুই দেশ হটলাইন আলোচনা বসবে বলে ঠিক করে। তারা একদম হটলাইন টপিকে কথাগুলি হবে, তা উপর দিয়ে তারা বলবেন। তারা কিন্তু পুরোপুরি ভাবে আপনাদেরকে তথ্য শেয়ার করবেন না। এটা কখনো কোনো দেশের পক্ষে এটা শেয়ার করা সম্ভব না। তো সংযত এই বৈঠকে নিরপেক্ষ কোনো স্থানে হওয়ার কথা থাকলেও শেষমেশ দুই দেশ হটলাইনে আলোচনা করবে। আর সংযত না হলে পাকিস্তানকে যে মারাত্মক ফল ভুগতে হবে তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও নরেন্দ্র মোদী, তারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা যদি সিজ ফায়ার উল্লঙ্ঘন করে তাহলে কিন্তু পাকিস্তানের পক্ষে একদম ভুল ডিসিশন হবে। তারা কিন্তু যদি গুলি করে তাহলে কিন্তু ভারতের এখান থেকে গোলা চালানো হবে, একবারে নিকেশ করে দেওয়া হবে তাদের গোটা পাকিস্তানকে। তারা বুঝতে পারছেন না, এই হুমকি যখনই দিল পাকিস্তান কিন্তু তখন শান্ত হয়ে গেল। পাকিস্তান এরকম ভাবছে যে ভারতবর্ষ এটা সত্যিকারে করেও দিতে পারে, তাই কিন্তু তারা এখনো কোনো রিয়াকশন জানাচ্ছে না। তার সঙ্গে সঙ্গে
মোদির বার্তা ওপর থেকে গুলি এলে কিন্তু জবাব মিলবে গোলায়। আর রাজনাথ সিং বলছেন যারা সিঁদুর মুছেছিল, যাদের সিঁদুর মুছেছিল তারা যোগ্য জবাব পেয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবেই, বিশ্ব শক্তিশালীর সম্মান করে ভীতুদের নয়। উত্তপ্ত সীমান্ত পরিস্থিতিতে এই সংলাপ কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কেননা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতির বোঝাপড়া লঙ্ঘন করে শনিবার রাতে ড্রোন হামলা চালায় পাক সেনা। তারা তো ভীতু, তারা ভীতু তারা আমেরিকার কাছে যায় যে আমরা আর যুদ্ধ করতে পারছি না, এই যুদ্ধ বিরতি আমরা চাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আইএমএফ এর লোন অ্যাপ্রুভ হয়ে যায় তাদের জন্য, $1 বিলিয়ন। $1 বিলিয়ন পেয়ে গেল লোন, এর সঙ্গে সঙ্গেই তারা যুদ্ধবিরতি উল্লঙ্ঘন করে ফেললো 3 ঘন্টা পরেই। এত বড় দুঃসাহস! হ্যাঁ, তারপর সে কারণে রবিবার রাতেও বেশ কয়েকটি স্থানে হাই অ্যালার্ট রয়েছে, ব্ল্যাকআউট করা হয়েছে। এখনো কিন্তু অনেক জায়গায় ব্ল্যাকআউট করা রয়েছে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে অপারেশন সিন্দুর কিন্তু এখনো শেষ হয় নাই, ঠিক আছে? আপনারা যে ভাবছেন মোদি বলে দিল যে যুদ্ধবিরতি আমরা মেনে নিচ্ছি, এই কিন্তু এখনো অপারেশন সিন্দুর কিন্তু চলেই যাচ্ছে। এটা প্রেস কনফারেন্সে বলা হয়েছে, বৈঠকে বলা হয়েছে। আজকে আরো অনেক কিছু বলবে দেশকে নিয়ে, আপনারা অবশ্যই দেখবেন। অ্যানি চ্যানেলের মধ্যে কিন্তু প্রেস কনফারেন্সটা হচ্ছে, আপনারা দেখতে পারবেন। এর সঙ্গে সঙ্গে যারা পাঞ্জাবের গুরদাসপুরে আর রবিবার দিন ভর আর কোনো অপ্রীতিকর কাণ্ড হয়নি, তবে সোমবারের বৈঠকের আগেই রবিবার ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই অপারেশন সিঁদুর সফল হয়েছে বলে সাংবাদিক বৈঠকে দাবি করেন। উপস্থিত 3 বাহিনীর আধিকারিকদের বক্তব্যের সুর ছিল একরকম, আমাদের লড়াই পাক সেনার সঙ্গে ছিল না, আমাদের লড়াই শুধুমাত্র জঙ্গিদের বিরুদ্ধে। কিন্তু পাকিস্তান ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ে পরিস্থিতি ঘোরালো করে তোলে। বেশি বাড়াবাড়ি করলে পাকিস্তানকে মারাত্মক ফল ভুগতে হবে বলে তারা একযোগে বার্তা দেন। এটা ভারত কিন্তু অনেক আগে থেকেই বলে আসছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে নয়, ভারত পাকিস্তানের জনসাধারণের বিরুদ্ধে নয়। মানে ভারত সবসময় তাদের বিরুদ্ধে ছিল না, ভারত সবসময় জঙ্গিদের বিরুদ্ধে রয়েছে। তো জঙ্গিরা যদি এই ভারতে ক্ষেপণাস্ত্র ছুড়ে বা ড্রোন পাঠায়, তাহলে কিন্তু ভারত একটা বড় পদক্ষেপ নেবে, এটা কিন্তু প্রেস কনফারেন্সে বলছে। এর সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলি আপনাদের, যে জঙ্গি সংগঠন কারা পোষে, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। যে জঙ্গি সংগঠন কিন্তু পাকিস্তান পোষে, এটা কিন্তু আপনারাও জানেন, সব দেশই জানে। এটা কোথাও লুকিয়ে নেই যে পাকিস্তান জঙ্গি সংগঠনকে সাপোর্ট করে, তাদেরকে পোষে, তাদেরকে সম্মান দেয়। তাদের কেউ শহীদ যদি হয়ে যায়, তাদেরকে আর্মি মতো সম্মান দেয়। আর্মিতে যেমন তাদের জাতীয় পতাকা নিয়ে তাদের শহীদের বাক্সর ওপরে দেওয়া হয়, তো সেরকম তাদের সম্মান দেওয়া হচ্ছে। তারা ভাই জঙ্গি, এটা কোথাও ভাবেন? তারা জঙ্গি, তাদেরকে এত সম্মান কিসের জন্য দেওয়া হচ্ছে? তাদেরকে সম্মানটা দিচ্ছে কেন? তার মানে নিশ্চয়ই আপনাদের তাদের সাথে একটা লিংক রয়েছে। লিংক না থাকলে তো আপনারা এভাবে সম্মানটা দিবেন না। হ্যাঁ, তাদের মধ্যে একটা লিংক রয়েছে। আপনাদের জঙ্গি সংগঠন, টেরর ফান্ডিং আপনারা পান দেখেই তাদেরকে এত সাপোর্ট করেন। পাকিস্তানে তো ইকোনমিক এত খারাপ, তারা টেরর ফান্ডিং ছাড়া তাদের দেশটাই চলবে না। এটা কিন্তু একটা বোঝার বিষয় রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কথাতেও তার অনুরণন। তিনি বলেন, আমরা শুধু সামরিক ঘাঁটি ও সেনা ছাউনিগুলিকে নিশানা করিনি, বরং ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তির প্রভাব রাওয়ালপিন্ডিতে পাক সেনা সদর দপ্তরেও শোনা গিয়েছে। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে অপারেশন সিঁদুর এখনো চলছে। তো অপারেশন সিঁদুর কিন্তু এখনো চলছে। রাজনাথ সিং, নরেন্দ্র মোদী সবাই বলছেন যে এখনো অপারেশন সিঁদুর চলছে।
তো তারা যদি আহ উল্লঙ্ঘন করে, সিজফায়ার করছে, তারা একদিকে আমেরিকাকে বলছে যে আমরা আর যুদ্ধ করতে পারছি না, তো যুদ্ধ করতে পারছেন না, তো আপনারা 3 ঘন্টা পরে কিভাবে উল্লঙ্ঘন করলেন? এটা কোনো একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর ভারত এখনো বলছে যে আমি হুটহাট করে আমি ডিসিশন নেই না, আমি যা ডিসিশন নিব একটু ভেবে চিন্তে নিব। হুটহাট করে ডিসিশন নিলে তো আমাদের যে সৈনিকরা রয়েছে তারা ভারী মাত্রায় মরতেও তো পারে। ফুল একটা প্ল্যানিং নিয়ে আমাদের সক্ষমে কাজ করতে হবে। এটা কিন্তু নরেন্দ্র মোদী তিনি এটা কোথায় আমি বুঝতে পারছি যে তিনি এইভাবেই যে বৈঠকটা বসালেন, যে কথাগুলো বললেন, তাদের ফুল প্ল্যানিং গুলো দেখালেন যে এইভাবে এইভাবে তাদের জঙ্গি স্থান হানা দিয়ে তাদের বিধ্বংস করা হয়েছে। তো এটা দেখে কিন্তু আমি এটাই বুঝতে পারছি, আপনারা যে গভর্নমেন্টের উপরে ফট করে আপনারা একটা কোশ্চেন করে দিলেন যে কি করছে গভর্নমেন্ট, এটা কিন্তু আপনাদের ঠিক হচ্ছে না। কারণ আপনারা একটু ধৈর্য রাখেন, আপনারা দেখেন, হুট করে একটা কিছু বলে দিল, আপনাদের 10 সেকেন্ডও লাগে না যে গভর্নমেন্টের উপরে কোশ্চেন করতে। যেখানে গভর্নমেন্টের উপরে সব বিরোধী দল এখন সাপোর্ট করছে, তো আপনাদেরও একটা কাজ হয়ে দাঁড়ায় যে গভর্নমেন্টের উপরে আপনাদের ফুল সাপোর্ট দেখানো। আপনারা কোশ্চেন করছেন, তো গভর্নমেন্ট এর জন্য একটা বৈঠক বসালো আপনাদের জন্য, শুধু আপনারা কোশ্চেন করছেন দেখে গভর্নমেন্ট ভাবছে তারা কোশ্চেন করছে গভর্নমেন্টের উপরে, তো এর জন্য একটা বৈঠক বসাতে লাগলো। অনেক কথা থাকে, সিক্রেট কথা থাকে, সবকিছু তো আপনাদেরকে বলা যাবে না। আপনাদের বললে যারা বিরোধী আছে, যারা পাকিস্তানি আর্মি আছে, তারা যদি জেনে যায় আমাদের দেশের কত বড় একটা ক্ষতি হতে পারে, এটা আপনারা ভেবে দেখেন একবার। তো এর সঙ্গে সঙ্গে আর একটা কথা আপনাদের বলছি যে চরম হেনস্থা বিদেশ সচিবের, যে বিদেশ সচিব রয়েছে, তো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বন্ধ করা হলো যখন, তো যুদ্ধ বন্ধ করা হলো এই প্রশ্ন তুলে স্বয়ং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে অথচ গালাগাল দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায়। আরে ভাই, যে যুদ্ধ বিরোধী বন্ধ করা হলো, ডোনাল্ড ট্রাম্প মাঝখানে এসে যুদ্ধ বন্ধ করে দিল, তো ডোনাল্ড ট্রাম্প একটা সুপার পাওয়ার, এটা মানতে হবে। সুপার পাওয়ার যেহেতু, সে এসে নাক গলাচ্ছে, এর সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু জোকারও হয়ে গেল, এটাও আপনারা বুঝতে পারছেন। ডোনাল্ড ট্রাম্প কিন্তু জোকার হয়ে গেল, এর সঙ্গে তার গালাগাল যে দিচ্ছেন আপনারা, আর সবাই তো দিচ্ছেন না, যারা যারা দিচ্ছেন আমি তাদেরকে বলছি যে এটা কিন্তু ঠিক হয় না। একজন দেশের জন্য কাজ করছে, তিনি একটা কি যুদ্ধ বন্ধ হলো, তিনি একটা কথাবার্তা করলেন, তো এর সঙ্গে সঙ্গে আপনারা গালাগাল দিচ্ছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এক্স অ্যাকাউন্ট প্রাইভেট করে দিলেন এর জন্য তিনি, আর গালাগাল যে দিচ্ছেন বিদেশ সচিব সংঘর্ষ বিরতির কথা ঘোষণার পরে, এর সঙ্গে তার ফ্যামিলির মেম্বারদের তো আপনারা ছাড়ছেন না। এটা কিন্তু আমি মনে করি খুব একটা খারাপ জিনিস হলো। আমি এটা কখনোই সমর্থন করব না, আপনাদেরকেও বলবো যে এটা কখনো করবেন না। এর সঙ্গে সঙ্গে আপনাদের কি মতামত রয়েছে এর মধ্যে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি যা বলবো সব স্পষ্ট বলবো।